এই ইউটিউবাররা খুব ঘুম ভাঙ করছে, বলছি এক আর লিখে দিচ্ছে আর এক, দেখুন লোক বেঁকিয়ে দিচ্ছে। হ্যাঁ, ইউটিউবাররা দেখছো ওরা ভিউ বাড়ানোর জন্য বলছি এক আর লিখে দিচ্ছে আর এক, উল্টে পাল্টা, যে ঝামেলা শেষ নাই। এই যা বলবো তাই লিখবা, উল্টে পাল্টাকে যদিও না। এখন দেশের পরিস্থিতি সবই জানছো নাকি? আর আমরা তো এমনি টার্গেট হয়ে বসে আছি। সুতরাং যেটা বলবো লিগেল কথা সেটাই বলবা। বলছি এক আর লিখে দিচ্ছে আর এক, দিয়ে গন্ডল বেঁকে দিচ্ছে। কোন জ্বালা বলেন ধরে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনারা দেখলেন আপনাদের প্রাণপ্রিয় মাদ্রাসা নসিপুর। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের এই প্রাণপ্রিয় মাদ্রাসা ফুলের বাগান থেকে দুটো ফুল উঠেছে আজ। দেখলেন তো নাকি? কি এত আপনারা খুশি না খুশি না গো? খুশি তো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকেও বলবো এবং আশা তিজা যিনারা আছেন হযরতদেরকেও বলবো, এই দুজন দিয়ে মানুষকে ক্ষান্ত করলে হবে না, আরো বাড়াতে হবে, তাই তো নাকি? ইনশাল্লাহ জনগণ আছে, নসিপুরের মানুষ আছে, আপনারা আগামীতে আরো বাড়ানোর চেষ্টা করবেন। এই নসিপুরের মাদ্রাসার বাগান থেকে যেন ফুল যেন আরো বেশি উঠে, সেই চেষ্টা হতে হবে। আলহামদুলিল্লাহ, দেখেন সোনার চাঁদ বসে আছে বাবা। আল্লাহ রহমতে এদের দিকে নজর দিলেও নেকি আছে না নাই? জোরে বলুন। এরা হলো কোরআনের হাফেজ, জাতের হাফেজ নয়, কোরআনের হাফেজ। আজকে আমাদের দেশে স্কুলে মিথ্যে কথা পড়ায় মাস্টাররা। কি মিথ্যে কথা পড়ায় না? আট্টিমাটিম ডিম তারা মারতে পারে, ডিম তাদের খাড়া দুটো সিং, পাকা মিছে কথা। কি বলছেন আপনারা বলুন? তাদের বেতন 40, 50, 60, 70, 80, 90 মাস গেলি দিয়ে দেয়। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তারা যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, কিন্তু তাদের বেতন 5,000, তো 3 মাস বাকি। আবার বেশি জোর দিয়ে চাইতে গেলে সেক্রেটারি কমিটি বলবে, সভাপতি বলবে, বেরো, তোর মতন মৌলবি দরকার নেই, অন্য জায়গায় চলে যা। তাহলে কিরকম আমাদের দেশটা উল্টো পাল্টা বলেন তো? আমাদের দেশে বলেন জুতো বিক্রি হয় কাচের দোকানে, আর বই বিক্রি হয় ফুটপাতে, হয় না জি? প্ল্যাটফর্মে দেখবেন বই বিক্রি করছে, ফুটপাতে ধুলো বালি নোংরা সব করছে, আর জুতো যেটা পায়ের তলে থাকে সেটাকে কাচের ঘরে ভরে দিয়েছে, এসি ঘরে জুতে করে এসি খাওয়াইছে। হয় না? হয় না? এটা আমাদের দেশ। কি বলছেন আপনারা বলুন? একটা একটা করে বলবো, আস্তে আস্তে বলবো। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা যারা দাঁড়িয়ে আছি দয়া করে মেহেরবানি করে একটু বসলে ভালো হয়। একটা নবীর সুন্নত জিন্দা হবে। আমরা মুসলমান তো নাকি? যদি আপনারা মুসলমান না হন তাহলে আমি আপনাদেরকে বাধা দেব না, বলবো। যদি মনে করেন না আমরা মুসলমান, গর্বের সাথে বলছি, তাহলে একটু বসলে ভালো হয়। দয়া করে বলুন, প্লিজ বসে যান, বসে পড়ুন। জি, বসে যান। আল্লাহ রহমতে ভাই আপনারা একটু আগে আসুন না, নবীর একটা সুন্নত জিন্দা হয়ে যায়। আসুন আসুন, আগে আসুন, আগে আসুন। সামনে যা চলে, যে মুরব্বী হুজুর বসে আছেন, আগে আসুন, চলে আসুন, সামনে চলে আসুন। সামনে যার ফাঁকা আছে চলে আসুন। এই যে 5-7 করে হয়েছেন ভাই, আগে আসুন সামনে, একটু আগে আসুন ভাই। দরদে শোনা আমার, মানিক আমার, মধু আমার, একটু আগে আসুন। আহা, মাশাআল্লাহ। না, নসিপুর এলাকার মানুষেরা কথা মানে, কথা শুনে। কথা মানে না কারা জানেন? যারা জীবনেও মা বাপের কথা মানেনি, তারা মৌলবীর কথা বলবে, মাইনব বলে মনে হয়। কথা বলেন? যারা জীবনে মা বাপের কথা মানে না, মানেনি, তারা মৌলবীর কথা জীবনেও মানবে না। তারা হলো বাপের হারামি ছেলে। এই কি ছেলে বলেন? বাপের হারামি ছেলে, জীবনেও তারা মানবে না। কি বুঝলেন? বুঝলেন না? হ্যাঁ ভাই, ভাই ওই যে আপনাদের ওখানে ফাঁকা আছে,
চলে আসেন, এখন ঠান্ডার টাইম, একটু গরম লাগবে, ভিড়ে ভিড়ে বসলে নাকি ইনশাল্লাহ বসে যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ কবুল করুক, আল্লাহ আপনাদেরকে দ্বীনি বুঝ দান করুক। আলহামদুলিল্লাহ কাফা ওয়াস সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال عز وجل في موضع آخر: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه السلام. وقال النبي صلى الله عليه وسلم: الله والله والله لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده ووالده والناس أجمعين. متفق عليه. আলহামদুলিল্লাহ, আজকের এই জলসার শ্রদ্ধেয় সম্মানিত মাননীত মান্যবর সভাপতি সাহেব, শ্রদ্ধেয় হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে আজিজ, হযরানে মজলিসের জ্ঞানী গুণী মানী সম্মানী বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের পদ্মার নসিনা মায়েরা, খালারা, বোনেরা, সকলকে রইল সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো লাখো শুকরিয়া। লাখো শুকরিয়া যে মহান স্রষ্টা রব্বুল ইজ্জত আসর থেকে নিয়ে পর্যন্ত হাদিস এবং কোরআনের মাহফিলে মজমায় বসার আসার তৌফিক এনায়াত করেছেন। সেই মহান স্রষ্টার শুকরিয়া আদায় স্বরূপ মোহাব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। কি আপনারা বললেন নাকি যে গোলা হবে নাকি? জোরে বলুন আলহামদুলিল্লাহ। কেউ যদি একবার অন্তর দিয়ে বলে দেয় তো তার আমল নামাতে 1000 নেকি লেখা হয় আর 1000 গুনাহকে মাফ করা হয়। আপনাদের হরিহরপাড়া থানার লোকের গুনাহ নাই বুঝি? হ্যাঁ, আমাদের আলহামদুলিল্লাহ বলতে ভয় হয়, কিন্তু আমরা নেতার পেছনে যখন তেল দিই, নেতার পেছনে তখন ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফাটিয়ে দাও, উড়িয়ে দাও, বলি না কি পাবো? 2 কেজি কম, 5 কেজি কম, রেশন ফ্রি, ফ্রি কি এই তো নাকি? এছাড়া তো কিছু নয়। কিন্তু আজকে আমরা যারা নেতাদেরকে বহাল করছি, নেতাদেরকে আমরা তৈরি করছি, তারা তাদের নিজের জন্য বিল্ডিং, বালাখানা, আইসখানা, হারাম, কলেজ, কি তারপরে হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদি ইত্যাদি ভোগ করছে তারা। আর আমরা পাচ্ছি 2 কেজি পচা গম। আর এর লেগে আমরা বুঝি ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ফাটিয়ে দাও, বুঝলি না? হ্যাঁ, এখন বলেন তো এই যে সামনে বিধানসভা ভোট আসছে, একাধ নেতার একাধ রকমের পাইতারা, উয়াকে ঝাড়ছে, উয়াকে ঝাড়ছে, উয়াকে ঝাড়ছে, ঝাড়ছে না ঝাড়ছে না? মানে সবাই গদি বাঁচাতে চাইছে যে আমার গদি কি করে টিকবে। আমি আপনাদেরকে শোনাবো, সব কথাই বলবো, একটা একটা করে বলবো, আস্তে আস্তে বলবো। ইনশাল্লাহ আপনারা বসুন, ভালো লাগবে ইনশাল্লাহ, দারুণ ভাবে বলবো। কিন্তু আমি অনুরোধ করে বলবো, যারা ভাই দাঁড়িয়ে আছে, ওই যে শাহরুখ খান, সলমান খান, আমির খান, চা খান, পান খান, ভাত খান, তোমরা দাঁড়িয়ে আছেন, আপনারা একটু বসে যান, বুঝবেন না? কিরিয়ে করে এসেছে নাকি যে আমরা কিরিয়ে করে যাচ্ছি? ঠান্ডার দিনে যে কোথাও বসছি, পাইতারা করে বেরোবো, লেফট লাইট করে বেরোবো, জালসার কাছে যেখানে ঘুরবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, ভালো লাগলে শুনবো, না থাকলে আউট। আমাদের দেশের আজকে জালসা মানেই তো মেলা, আর মেলা মানেই তো যুবক আর যুবতীদের খেলা। যেখানে জালসা 10 কিলোমিটার দূর হলে 1 মোটরসাইকেলে 5 জনা চাপে, ভু করে চলে গেল, গিয়ে একেবারে মেলাতে এদিকে সেদিকে পাইতারা করে দিয়ে, চল কমিটি কোথায় খাইতে দেয় দেখি, 2টো খেয়ে দিয়ে শুধু বলি বেলা 12টা পর্যন্ত ঘুমাবে। বাপ বলছে মাঠে চল, বলে মা বই যাবো কেন, ছেড়ে আমার সারা রাত জালসা হয়েছে। ও মাল জালসারে করে দিয়ে যায়নি, কি বললে? রাস্তায় দেখছেন, ও শালা কোথায় গেলে, মালটা চলে গেল, তাতে গাইবে, ও মাল দেখতে গেছে।
হারাম খোর, তোর বাড়িতে মা নাই, তোর বাড়িতে বিটি নাই, তোর বাড়িতে বোন নাই, পরের মেয়ে যদি মালা হয় তো তোর বোন কি হবে, তোর মা কি হবে, তোর বিটি কি হবে? কি বলছেন আপনারা বলুন? এটা আমাদের সমাজে বলে না, বলে না? এটাকে নিজেকে লজ্জা করা দরকার। পরের মেয়েকে যদি আমি মাল বলে ডাকি, সে কাল যে আমার মাকে মাল কেউ বলবে না, এটা কোনো গ্যারেন্টি আছে? সুতরাং তার নিজের বিবেককে দংশন করতে হবে যে আমি পরের মেয়েকে কেন উল্টা পাল্টা বলতে যাব, বুঝলেন না? আমি জানি নসিপুরের যুবকরা ভালো, দেশের ছেলেরা ভালো, এটা আমার জানা আছে। সুতরাং আপনারা একটু বসলে খুব ভালো হয়। তারপরে পরে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল বরুর দোলাল তাজদার মদিনা সৈয়দুল কাউনাইন শাফিউল মুদনাবিন রাহমাতাল লিল আলামিন নবী কাউসার, নবী মাসার, নবী কিবরিয়া সরকারে দো আলম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তরহামা দাগে দাগে সুদ, বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনে আমরা, মনে যদি পছন্দ ধরে খুঁজে ফিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়? বুঝতে পেরেছেন? আজকে আমাদের মন মরে গেছে, আজ আমাদের ভিতর শেষ। বুঝতে পারলেন? আজকে ভারতবর্ষের মুসলমানদের পরিস্থিতি, পরিকাঠামো খুবই খারাপ। যদি বলেন কেন, কি হলো? আপনাদের আমাদের পার্শ্ববর্তী দেশ, কি দেশটার নাম? বাংলাদেশ। কিছুদিন আগে একটা অঘটন ঘটেছে। যারা ঘটিয়েছেন এটা অন্যায়, এটা খারাপ, এটা খুবই খারাপ, খুবই অন্যায়। মানুষ যত বড় অপরাধ করুক, তাকে পুড়িয়ে মারার কোন অধিকার ইসলাম দেয়নি। কি বলছেন আপনারা বলুন? ঠিক বলছি না ভুল বলছি? ইসলাম বলেছে যে কোন মানুষ যদি অন্যায় করে, গুরুতর অন্যায় করলো, ইসলাম তাকে বলেনি তাকে পুড়িয়ে মারো, এটা ইসলাম বলেনি। ইসলাম হলো শান্তির ধর্ম। কোরআনে আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মানিত শান্তির ধর্ম একটি, যেটা হলো ইসলাম। এই যে অঘটনটা ঘটিয়েছে ওপার বাংলার মুসলমানেরা, এটা জঘন্য, এটা খুব খারাপ, এটা করতে পারে না, এটা হতে পারে না। ইসলাম এটা বলেনি। আইন আছে, আদালত আছে, তাকে আইনের আওতায়, সে যদি অন্যায় করে থাকে তাকে আইনের আওতায় নিয়ে আসো, তাকে আইনের ব্যবস্থা নাও, তাকে তার জেলে পৌঁছে দাও, পুলিশের হাতে তুলে দাও। কিন্তু তোমাকে অধিকার দেয়নি তাকে বিচার করার জন্য, তাকে মেরে, তাকে আগুন দিয়ে পুড়িয়ে, জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, পৃথিবীতে যত যাই আপনারই আছে, সব থেকে মানুষ জাতি হলো সর্বশ্রেষ্ঠ। সে জাতিকে তোমাকে পুরানো অধিকার কাউকে দেয়নি। কিন্তু এই পুরাণকে কেন্দ্র করে আজকে আমাদের ভারতের দেশে যারা, আমাদের দেশকে যারা অশান্তি করে তোলপাড় করে দিতে চাইছে, লড়াই বাঁধিয়ে দিতে চাইছে, কিন্তু আমি তাদেরকেও বলবো, ওটা যে বাংলাদেশে হয়েছে ওটা আমরা সাপোর্ট নয়, ওটা আমরা খারাপ, ওটা আমরা খারাপ বলছি। অন্যায় করেছে ওটা, যারা করেছে তাদের পরিপূর্ণ শাস্তি হওয়া প্রয়োজন। কিন্তু ওটাকে কেন্দ্র করে আজকে ভারতের মাটিতে যে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে, এর আগে ভারতবর্ষের মাটিতে কিছুদিনের মধ্যে 38 জন যুবককে পিটিয়ে হত্যা করেছে আগুন দিয়ে। রাজস্থানের একজনকে আগুন দিয়ে মুসলমানদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারলেন না? এই বেদনাদায়ক, এই ব্যথাদায়ক, এই কষ্ট কাকে বলবো আর কাকে শোনাবো? এটা যা হোক, আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান করুক, আল্লাহ আমাদের সকলকে মাফ করুক। আমি আপনাদেরকে দুটো কথা শোনাই। এই মজলিস বড় দামি মজলিস, নামি মজলিস। এই মজলিসের চতুর্দিকে বসে আছেন, দাঁড়িয়ে আছেন আল্লাহ রহমতের ওয়াগা নিত ফেরেশতারা। যখনই মজমায় মজলিস শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন আল্লাহ ইলাহি। আল্লাহ তো সব জানে। আজকে যে আপনাদের এই নসিপুরে জালসা হচ্ছে, এটা আল্লাহ জানে না? জানে না? কি মনে হয় আপনাদের? জানে?
আল্লাহ জানে, অবশ্যই জানে। বলুন অবশ্যই আল্লাহ জানে। আল্লাহ নহদর্পণে আছে। পৃথিবীর জমিনে, আসমান এবং জমিনে যা কিছু হয় সমস্ত জিনিসের নখদর্পণ আল্লাহর কাছে আছে না নাই? কি বলা হয় আপনাদের? আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোন শরীক নেই। আমাদের দেশের একজন বক্তা বলেছেন আল্লাহকে এক বলা যাবে না, বলেছেন। জানি না সে কিভাবে বলল, কিভাবে বলতে পেরেছেন তিনি। সে যদি এটা ভুল করে বলে থাকে, এটা কুফরি করেছে, তাকে তওবা করে কলমা পড়ে আবার মুসলমান হতে হবে, নচেত ওই বক্তার বক্তব্য দেওয়া জায়েজ হবে না। আমি এটা বলে গেলাম, আপনারা বুঝতে পারলেন। সে বক্তার নাম আমি করছি না, আমি নাম জানেন। তিনি বলেছেন এটা অন্যায় করেছেন, ত্রুটি করেছেন। আল্লাহ এক এবং অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর শরীক আছে ধরে বলুন আছে? আল্লাহ যদি দুটো হতো, আজকে দেশে দাঙ্গা মারামারি ফাসাদ হয়ে যেত না? যেত না? লা ফাসাদাতা, দেশে দাঙ্গা ফাসাদ বিবাদ আরো বেড়ে যেত। কি বলছেন আপনারা বলুন? আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই। যা হোক, আল্লাহ সব জানা সত্য বলবে কোথায় ছিলি বল। আল্লাহ বলবেন বল কোথায় ছিলি বল। আল্লাহ ওই নসিপুর মাদ্রাসায় দেখলাম দুজন হাফেজে কোরআন, নসিপুর মাদ্রাসার বাগান থেকে আল্লাহ দুটো ফুল তৈরি হয়েছে, ওই দেখছিলাম। আর কি বলে? তোমার বান্দা বান্দিরা দেখলাম হাদিস এবং কোরআনের মজলিসে বসা। বলে কেন? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। আল্লাহ বলে যা, তাদেরকে আমি, তাদের যারা ওই মজলিসে বসেছিল, আমি আল্লাহ তাদের জীবনের তামাম জিন্দগির গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে, তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাব না? যাব না? যাব। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, তিন ফরজে ওযু করো, চার ফরজে গোসল করো, তিন ফরজে গোসল করো, চার ফরজে ওযু করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল সালাম, 7 যাও ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর, যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টুঙ্গি, মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। জান্নাত আমাদের বাড়ি হবে না? আমরা জান্নাত যাবো ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। না আপনাদের জান্নাত যেতে মন চাই না নাকি? কে না চাই বাবা জান্নাত যেতে? সবাই চাইবে জান্নাতে যেতে, ঠিক না? ঠিক। আমি আপনাদেরকে বলি, কিন্তু বাপ আল্লাহ বড় দয়ালু, তিনি মেহেরবান। আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসেন, বান্দাকে এতটাই তিনি ভালোবাসেন, মা তার সন্তানকে যত না ভালোবাসেন, তার লক্ষ লক্ষ কোটি গুণ ভালোবাসেন আমার আল্লাহ, ঠিক না? বেশি জোরে বলুন। কিন্তু আজকে মুসলমান আল্লাহ চিনে না, রসুল চিনে না, নবী চিনে না, দিন চিনে না, ইসলাম চিনে না, কোরআন চিনে না, মসজিদ চিনে না। এই জন্য আজকে এই জাতির বড় দুর্দিন। কি বলছেন আপনারা বলুন? আজকের কিছু লোক তো আমাদেরকে বলছে দেশ থেকে বের করে দিব, দেশে থাকতে দিব না, এই দেশটা আমাদের। আমরাও তাদেরকে বলছি দেশটা তোদের বাপের নয়, দেশটা আমাদের। কি বলছেন আপনারা বলুন? ঠিক কি বলছি না ভুল বলছি? এই দেশটা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সকলের দেশ। সুতরাং কেউ যদি বলে মুসলমানকে রাখবো না, দেশ থেকে বের করে দেব, দেশ থেকে তাড়িয়ে দেব, আমরাও বলছি তোদেরকে তোর শুনেলে মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত তাড়ানো যাবে না। কেন? এই মুসলমানদের দেশে কোথাও থেকে আসেনি, এই দেশেই তারা জন্ম নিয়েছে। আমাদের ডকুমেন্টস তাই তারা। আমরা সব থেকে বড় ডকুমেন্টস আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ভারতবর্ষে নয় গোটা পৃথিবীর সর্বপ্রথম যিনি মানুষ, তিনার নাম কি একটু বলুন তো? আদম নবী আলাইহিস সালাম। তিনি এই ভারতের মাটিতে এসেছিলেন, জানেন তো? আপনারা জানেন না? উলামাদের মুখে শুনেননি? তিনি সর্বপ্রথম ভারতের মাটিতে পা রেখেছিলেন। আর সেই আদম নবীর আওলাদ হলাম আমরা। ওয়ালাকাদ কাররামনা বানি
আদম। সেই নবী আওলাদ হলাম আমরা। সুতরাং এই দেশটা হলো আমাদের প্রাকৃতিক সম্পত্তি। এই দেশ থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়ার কোন রকম কোন কায়দা কৌশল নেই। তারা কোনো দিক দিয়ে পারবে না। একের পর এক মুসলমানদের ওপরে জুলুম অত্যাচার চলছে। ওদের মেন কথা হলো দেশ থেকে বের করা, কিন্তু পারবে না। কেন? তারা বিভিন্ন রকম, কখনো এনআরসি, কখনো সিএ, কখনো এমপিআর, কখনো মুসলমানদের অকাপ সম্পত্তি কেড়ে নিয়ে সর্বহারা করে দিয়ে দেশ থেকে তাদেরকে বের করে দিতে চায়। তারপরেও যখন তারা পারলো না, আবার তারা এসআইআর করলো। কি করলো যারা বলো? আপনাদের দিকে হয়নি নাকি? এসআইআর করা হলো ভারতবর্ষের জমি পশ্চিম বাংলার মাটিতে 58,20,868 জন মানুষ এসআইআর থেকে বাদ পড়ে গেল। তাদের ভোটার লিস্ট, ভোটার কার্ড, তাদের ডকুমেন্টস নেই। তার মধ্যে দেখা গেল পশ্চিম বাংলার মাটিতে 95-96% হলো আমার অন্য ভাইয়েরা, অন্য জাতিরা। বুঝতে পেরেছেন না পারেননি? বুঝতে পেরেছেন? অন্য জাতি, অন্য ভাইয়েরা। 5% 4% হলো মুসলমান, কিন্তু 4-5% যারা বাদ গেছে তারাও বাদ যাবে না। হয়তো কেউ বোম্বেকে, দিল্লিকে, গুজরাটকে, সৌদি ও অমুকে আছে, ওইগুলা হয়তো বাদ পড়ে গেছে। বুঝতে পেরেছেন না পারেননি? বুঝতে পেরেছেন? আজকে হিন্দু ভাইরা, মতুয়া ভাইরা, ওই সনাতনী ভাইরা আজকে যারা বলছিল মুসলমানদেরকে তাড়িয়ে দেব, দেশ থেকে বের করে দিব, তারাই আজকে বাদ পড়ে গেছে। আজকে তাদের ডকুমেন্টস নেই, কিন্তু মুসলমানদের কি ডকুমেন্টস নিবে তারা? এ তো 2002 কেন, আরো যদি 10-20 বছর আগের যদি তারা ডকুমেন্টস তাই এই মুসলমান দেওয়ার জন্য প্রস্তুত আছে। কি বলছেন আপনারা? আছে না নাই? আমাদের দেশের একজন সংসদ, প্রাক্তন সংসদ, তিনি বলেছেন, সেদিন দেখছিলাম লাইভে আমি, বলে মুসলমানদেরকে দেশ থেকে তাড়ানো যাবে না। বলে কেন? বলে মুসলমানদের ডকুমেন্টসকে এত সুন্দর করে সাইজ করে প্যাকেট করে আতর দিয়ে গোলাপ দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে, যখনই যাবো তখনই পাবা। বুঝলেন না? বুঝতে পেরেছেন না পারেননি? আতর দিয়ে গোলাপ দিয়ে রেখে দিয়েছে। কি বুঝতে পারলেন? কিন্তু বাপ, ওটা নয় সোনা। ওরা মনে করেছিল, স্যার আমাদের দেশের একজন বলছিলেন যে 1.5 কোটি 2 কোটি রোহিঙ্গা মুসলমান অমুক থেকে চলে এসেছে, হ্যাঁ বাদ পড়ে যাবে গলিতে গলিতে। আজকে বাপজি এসে খসড়া তালুকা বের করে দেখছে, এখন বলছে স্যার হয়নি, মানি না, মানব না। অবাক হলো। বুঝতে পেরেছেন না পারেননি? ওরা দেখছি মুসলমান বাদ পড়েনি রে, কোন জ্বালা হইলো। সেদিন তমলুকের এক সংসদ বলছিলেন, সে দেশের উনি হেরে গেছেন, উনি বলছেন 80 জনের মধ্যে একজন লোক বাদ পড়িয়েছে, মুসলমান, আর 59 আমাদের। কি বুঝলেন? মুসলমানদের কি ডকুমেন্টস দিবে? যদি বলে আমরা কাগজ ডকুমেন্ট চাই না, কোন পূর্বপুরুষের ডকুমেন্টসটাতে আমার দাদা, তার দাদা, তার দাদা, অমুক দাদা, তমুক দাদা, পোত দাদা, 20 বছর 30 বছর আগেকার পর্যন্ত আমরা দিতে পারবো না? পারবো না। যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদেরকে মাটি তো আমরা দেখিয়ে দিয়েছি না, দিইনি? কবরে দিয়েছে না, দিইনি? তাদেরকে মাংস গলা পচে গেছে, কিন্তু তাদের হাড় তো পচেনি। নাকি বলছেন আপনারা বলুন? আর পচে গেছে কি? হাড় গুলাকে বের করে যদি মেশিনে ভরিয়ে দিই, আর মেশিন গুলি দিবে রকতাকার প্রোডাক্ট, মেশিনে বলি দিবে, হাড় বলি দিবে। যারা ইন্ডিয়ান, এরা ভারতীয়, এরা এদেশের জন্ম, এদেশের বাড়ি, এদেরকে দাঁড়ানোর কোনো কায়দাই নাই। কিন্তু আজকে যারা তাড়িয়ে দিতে চাইছে, তাদের বাড়ি কোথায়? আদবানির বাড়ি কোথায়? চলে বলুন। পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি। কি বলে কোথায়? ইটালি না? ইটালি। ভারতে এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধবাবু, জ্যোতিবাবু, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু, প্রণব বাবু, মিঠুন বাবুর বাড়ি হলো বাংলাদেশ, সে ভারতে এসে হয়ে গেল স্বদেশী। কুমার শানুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। লতা মঙ্গেশকরের বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে সে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গলার ভিতরে আলো ঢুকলো কি করে?
বুঝতে পারলেন না কথাটা? হ্যাঁ মুসলমান, এটা নয়, এটা নয়। আজ আমি আপনাদেরকে বলে যাই, এটা নয় বাবা, আজকে তারা চাইছে ইসলাম থব না, মুসলমান থব না, কোরআন থব না, মাদ্রাসা মসজিদ মার্কাত খানকা থব না। আমি তাদেরকেও বলবো, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। জোরে বলুন, দেয় নাকি? এই কথা বলেন না কেন? আল্লাহ ছেড়ে দেয় মানুষকে? হ্যাঁ, আজকে আমি আরেকটা কথা শোনাই। ভারতবর্ষের জমিনে মন্দির করবে কোনো বাধা নাই, কিন্তু মুসলমান মসজিদ করলে বাধা হয়। কি বলছেন আপনারা? বলে হ্যাঁ, কিছু বুঝাবে না। কিন্তু বলেন তো, যারা মন্দির করে তারা তো নিজের টাকায় বানায় না, তারা তো সরকারি টাকা দিয়ে বানায়। আর মুসলমান মসজিদ করবে ঘাম ঝরানো পয়সা দিয়ে, রক্ত পানি করে। একজন ভ্যান চালক দিনে যদি 50 টাকা ইনকাম করে, নসিপুর মাদ্রাসার হুজুর লাগিয়ে বলবে কি? বলে ও চাচা, বলে কি হলো বাবা? বলে আমরা নসিপুর মাদ্রাসা থেকে এসেছি। বলে কেন? বলে কি কারণে? বলে আমাদের ছেলেদের খেতে দিতে হবে, কিছু পয়সা দেবেন চাচা। বলে বাবা, আর তো ইনকাম করতে পারি নাই, 50 টাকা হয়েছে, 20 টাকা নিয়ে যাও, 30 টাকা আমার সংসারের জন্য রেখে দিলাম। কিন্তু চাচার পিঠের দিকে তাকালে বোঝা যাবে এই 50 টাকা ইনকাম করতে গিয়ে কত ঘাম ঝরিয়েছে, জামার সঙ্গে পিঠ লেগে গেছে, ঘামে জামা শুকনা লেগে গেছে। তারপরও মুসলমান 50 টাকা থেকে 20 টাকা মাদ্রাসা মসজিদে দিয়ে দেয়। ঠিক না? তোর বলুন, দেয় না? দেয় না? কথা বলো না কেন? সেদিন একজন পুরোহিত, একজন সাধু বাবা পুরোহিত বলল, শোনো, মুসলমানদের কি পারবা না? বলে কেন পারবে না? মুসলমানদের বাড়ি গোলা দেখবে কাঁচা, মুসলমানদের ঘর গলা দেখবে পাটকটির বেড়া, মুসলমানদের ছাদ নাই টিনের ওপর রাখা। কিন্তু ওরা যদি আজকে একটা মসজিদ উদ্বোধন করে, 1 বছর পরে দেখবা তাদের বাড়ি কাঁচা কিন্তু মসজিদ পাকা। পুরোহিত বলছে এটা। কি বুঝলে? মসজিদ কিন্তু পাকা। মুসলমানের বাড়িতে ফ্যান আছে, ফ্যান বিক্রি করে মসজিদের জন্য ফ্যান কিনে দেয়, ওদেরকে বাধা যাবে না। সুতরাং ওরা মসজিদ করলে তোমাদের বাধা দেওয়া চলবে না। বুঝলেন না? এই কথা আপনার হা হুকুম করছেন না? কি কথা আমি খারাপ বলছি না বাস্তব বলছি? কথা বলেন। ভালো করে শুনবেন, আমি আপনাদেরকে আজকে শোনাবো, মগজ ঢোলাই করে দিব। এতে বসুন। মসজিদ তৈরি করার এলান হয়ে গেল। কি মসজিদ তৈরি হলো? বাবরি মসজিদ তৈরি হবে। এ মুসলমান দরদি গো, 1993 সালে মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে বাবরি মসজিদ কেড়ে নিয়েছে, তোমরা ভেঙে দিয়েছো। আমরা সুপ্রিম কোর্টে 4 বার জিতে গেছি, তারপরও তোমরা জবরদস্তি করেছো, আমরা কিছু বলি নাই, আমরা মাথা পেতে বুক পেতে নিয়েছি, তোমাদেরকে কিছু বলি নাই। তারপরে মুসলমানরা মসজিদ করতে গেল, বাবরি করলো কি জাহাঙ্গীর করলো, শাহজাহান মসজিদ করলো কি বাচ্চা আকবর মসজিদ করলো, এতে তোমাদের কেন বাধা হয়? মুসলমানরা দেখো, মুসলমানরা তোমাদের সরকারের জায়গায় মসজিদ বানায় না, মসজিদে কেন সরকারি জায়গায় মসজিদ করলে মসজিদে নামাজ হবে না? হবে? আর কথা বলুন, হবে? কোন হিন্দু ভাইকে বলে রে মুসলমান ভাই, হিন্দু ভাইরা, আমরা নসিপুরে মসজিদ বানাবো, আমাদের মসজিদের ছাদ করতে পারি নাই, 5 কুইন্টাল রড দাও, কোনদিন বলেছে? যারা বলুন, বলেছে? একবার বলুন তো, মুসলমানদের আবেগ, মুসলমানরা খেতে না পেলেও ধর্মের জন্য এগিয়ে যায়, মুসলমানদের সংসার না চললো ধর্মের জন্য এগিয়ে যায়। একবার বলা হলো মসজিদ তৈরি হবে, গোটা ভারতবর্ষ থেকে বাবা, মুর্শিদাবাদ থেকে, এখান থেকে ওখান থেকে বলে, হুজুর আমি 100 গাড়ি, কে বলছে 1 কোটি টাকা দেবো, কেউ বলছে 80 কোটি দিব, কেউ বলে 50 কোটি দিব। কিন্তু মসজিদ করতে গেলে তোমাদের চুলকানি কেন? আজকে চুলকানি হয়নি? কার দেখছি দাঁত, কার দেখছি হাজা,
কার দেখছি একজিমা, কার দেখছি বাবজি অ্যালার্জি, কি আবার চুল কেটে কাপড় ওপরে আছে না নাই? জোরে বলুন, কথা বলেন না কেন? মসজিদ বলে এটা আগো একটা ব্যাগ হারিয়ে গেছে গো, তার ডকুমেন্টস আছে, প্যান কার্ডে এবং কি স্বাস্থ্য সাথে নাকি এই কার্ড আছে। যদি কেউ পেয়ে থাকেন ভাই, আপনার কোনো কাজে আসবে না, দয়া করে স্টেজে একটু জমা দিলে ভালো হয়। কি বুঝলেন? জমা দিয়ে দেবে, যেই পাক দিয়ে দেবে, ও নিয়ে কাজ কেউ, আমার তো কোনো কাজ নাই নাকি, বলছেন আপনারা বলো। তাই সেটা বলছিলাম বাবজি, আমি আপনাদেরকে এটাই বলতে চাই, বলুন তো মসজিদ চাইলো ইট লাগবে না, আর ইটের জায়গা হয় না, দেখা যায় ইট। গতকালকে 100 টলি শিউড়ি থেকে বালি চলে এলো, পরশুদিন শিউড়ি থেকে 50 টলি ইট চলে এলো, জায়গা নাই বাবা। এটা হলো মুসলমানদের আবেগ। কিন্তু তোমরা মন্দির বানিয়েছো, মুসলমানদেরও তো টাকা রয়েছে, সরকার বানিয়েছে, আছে না নাই? জোরে বলুন। হ্যাঁ, সরকার যখন মন্দির বানাইছে, ওই রাম মন্দির, জগন্নাথ মন্দিরে তো মুসলমানদের টাকা আছে না নাই? কি বলেন? যদি বলেন কি করে মুসলমানদের এটা শুনিয়ে দিই, শোনাবো না বলবো কি করে? বলো, আজকে তোমরা যারা আকার সম্পত্তি কিনে দিতে চাও, আকার সম্পত্তিটা মুসলমানদের, ওটা মুসলমানদের পূর্বপুরুষরা দিয়ে গেছে, ওটা মুসলমানদের হাজি মহসিন দিয়ে গেছে। সেই সময় 200 কোটি টাকা দিয়েছিল, ওটা বাড়তে হাজার কোটি টাকা হয়। তুমি কি জানো না ভারতবর্ষের জমিনে আপনার বাদশা শাহজাহান একটা কবর রেখে গেছে? সে কবরটার নাম কি? কথা বলো না। সে কবরটার নাম হলো তাজমহল। হ্যাঁ, ও ঠান্ডা লাগছে, ছেড়ে বেরিয়ে যাও বাবা, যাও। যারা দেখা দেখিলে আর দেখবেন নাকি আপনারা? বুঝতে পারিনি গো, প্যান কার্ড হারিয়ে গেছে, আবার করবার ফিরে বলবে যে কান ছেড়ে ফেলে রে। হ্যাঁ ভাই, ওই প্যান কার্ড, ওই আধার কার্ড আর ওই স্বাস্থ্য সাথী কার্ডে ব্যাগের ভিতরে ভরা আছে। যদি কেউ পেয়ে থাকো ভাই দিয়ে যাও, যার হবে দিয়ে গেলে তুমি টাকা দিয়ে যাও, নাকি? তাই যে বক্তব্য করতে কথা বললে ছাদ কেটেছে। মুসলমান দরদি আমার ভাইরা, আজকে একটা কথা আপনাদেরকে শুনিয়ে যায়। আমাদের দেশের বাদশা শাহজাহান একটা কবর রেখে গেল, সে কবরটার নাম হলো কি? তাজমহল, যেখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে, বলে না? খাজা নিজামুদ্দিন চিশতি, নিজামুদ্দিনের যেখানে হাজার কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। এ বাবা, রাজস্থানে জেনে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, ওখানে কোটি কোটি টাকা হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। কি বলছেন আপনারা? করেন বলুন না। আপনাদের রাজস্থানে খাজা মঈনুদ্দিন চিশতি ওখানে যাননি অনেকেই? এখানে যান নাই? ভিতরে ঢুকি দেখবেন দুটো ইন্দারা আছে না নাই? দুটো কড়ই আছে, কড়ই ভর্তি টাকা হয়ে যায়, বস্তা লোড হয়, লরিতে লোড হয়ে কেন্দ্রে চলে যায়, বুঝলেন না? তারপরে শুনে নাও, আর একটা হলো লাল কেল্লা, ওটা বাদশা শাহজাহান বানিয়ে দিয়ে গেছে, যেখানে কোটি টাকা ইনকাম হয়, কোটি কোটি টাকা, ওটা তোমরা ভোগ করো। যেটা কুতুব মিনার, যেখানে মুসলমানদের জায়গা, ওখান থেকে কোটি কোটি ইনকাম হয়, ওটা তোমরা ভোগ করো। তারপরে পশ্চিম বাংলার জমিনে মুর্শিদাবাদের মাটিতে নবাব সিরাজউদ্দৌলা কবর রেখে গেল, যে কবরটার নাম হলো হাজার দুয়ারি। কি দুয়ারি? হাজার দুয়ারি, যেখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। কথা বলে এরা পাথর চাপড়ি খাজা মুর্শিদ নওয়াজ যেখানে শুয়ে আছে, যেখানে দুদিনের ব্যবধানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। এখানকার মাঠে যত ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে না? কথা না বল না?
সায়েন্স সিটি, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামুন্ডু, যেটা আছে আপনার হাইকোর্ট, শিয়ালদা পেশো, ওটা ওয়াকফ সম্পত্তি, ওটা মুসলমানদের সম্পত্তি, ওটা মুসলমানদের পূর্বপুরুষ দিয়ে গেছে, ওটা মুসলমানদের জন্য উইল করে দেওয়া হয়েছে। ওটা তোমরা পয়সা যত ইনকাম হয় ওটা তোমরা ভোগ করো, আর মুসলমানরা নিজের টাকায় মসজিদ বানাবে, এতে তোমাদের চুলকানি কেন হলো? বললেন না এ মুসলমান, এটা জন্যই রে বাবা আজ আমি আপনাদেরকে বলেছি ভালো করে শুনবে। আজকে তারা চাইছে না মুসলমানকে থুব না, মুসলমানদের হাদিস কোরআন রাখবো না, মুসলমানদের মাদ্রাসা মসজিদকে রাখবো না, মাদ্রাসা মসজিদকে শেষ করে দেব, মুসলমানদের অস্তিত্ব শেষ করে দিব। আমি বলবো ওরে বেঈমান কাফেরের বাবা কাফের। আবু জেহেল বলেছিল থুব না, আবু জেহেল বলেছিল মুহাম্মদ তোমার ধর্মকে থুব না, তোমার বংশ নির্বংশ করে দিব। আল্লাহ বলে নবী গো আপনি কোনো টেনশন করবেন না, আজকে যারা আপনাকে নির্বংশ করে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দেব, তাদের অস্তিত্ব ধুব না। আজকে বলুন তো আবু জেহেলের কোনো অস্তিত্ব আছে? এই কথা বলেন না কেন? আবু জেহেলের অস্তিত্ব আছে? আবু জেহেলের অস্তিত্ব নাই। পৃথিবীর জমিনে বহু ধর্ম ব্যক্তি আছে, বহু ধর্ম আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু ধর্ম রয়েছে। হিন্দু মুসলমান ডোমডকল মুচি মেথর বাগদি কলভিল মুচি মুন্ডা প্রত্যেকটা জাতি আছে, কিন্তু কোন জাতির সন্তানের নাম আবু জেহেল রাখে না। কি বুঝছেন আপনারা বলেন? রাখে? তার মানে ওরা সবাই জানে যে এক নম্বরে গ্রেট মার্কা হারামি ছিল আবু জেহেল। কি ছিল জোরে বলুন? হারামি মার্কা ছিল কে? আবু জেহেল। ওটা জানে না? আজকে আমাদের দেশের লোক যারা নামাজ পড়ে না, রোজা করে না, খুল নাই কল মানে উত্তর দক্ষিণ কিছু নাই, তাকে যদি নেতৃত্ব পাকা আবু জেহেল রে আপনার ঠুটনি উড়িয়ে দিব। আমাকে আবু জেহেল বললি কেন? আবু জেহেল বললি কেন? কি বুঝলে? বুঝলেন না? ও মদ খরো জানে যে আবু জেহেল পাকা হারামি ছিল। কি ঠিক না বলি জোরে বলুন? নবী বললেন, আল্লাহ বললেন নবী গো আপনি কোনো টেনশন করবেন না, যারা আপনাকে নির্বংশ করে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দিব। আচ্ছা বলুন আবু জেহেলকে কেউ চিনে না? আপনারা যারা এখানে হাজী সাহেব আছেন তারা শুনে যান, আবু জেহেলের বাড়িগুলো পায়খানার চেম্বার করে দেওয়া হয়েছে বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য। যে মুসলমানরা ওখানে হজ করতে যাবে, ওখানে হজ করার জন্য যাবে, আল্লাহ বললেন ও মুসলমানেরা আবু জেহেলের বাড়িতে এসে তোমরা পায়খানা করে দিয়ে যাও। পায়খানা না চাপলেও পুঁথিয়ে পায়খানা করে। কি বুঝলেন আপনারা? বলে না না আবু জেহেলের ঘর একবার হাইয়ে দিয়েছে যা হবে কি হবে। কি বুঝলেন? বুঝলেন না? হ্যাঁ মুসলমান দরদি আমি আপনাদেরকে বলে যাই এ মুসলমানকে শেষ করা যাবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা পারেনি। এই যুগের বেঈমানরাও কিয়ামত পর্যন্ত পারবে না। ইসলাম ছিল, আছে, আগামীতেও থাকবে। ইসলামকে মেটানো যাবে না, মুসলমানদেরকে মেটানো যাবে না। কেন? আল্লাহ বললে মুসলমানদের পক্ষে আল্লাহ রয়েছে। আল্লাহ বলে বান্দা আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। আর আমি যদি তোমার হয়ে যাই গোটা পৃথিবীটা তোমার হাতের মুঠোয় এনে দেবো। দেবে না? দেবে না? এই কথা বলে এটা কোন থানা? হরিয়াপাড়া থানা। গোটা হরিহার পাড়ার লোক যদি নসিপুর ওয়ালাদের দুশ্মন। এরা কত বড় বেদ, হ্যাঁ মুখ চাপাইছে নাকি? যাও মুতি এসো। এখন আমাদের দেশের যুবকদের কাজ সারা রাত্রি 12টায় 1টা 2টো 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি চলছে। শীতের দিনে কাল ভেটের ওপরে চেন খুলি দিয়েছে, মালা ঝুলিয়ে দিয়ে বলছে মার 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 মার। শীত নাই, গরম নাই, ঠান্ডাও নাই। কাল ভেটে রাস্তার ধারে, জঙ্গলের ধারে, ফাঁকা মাঠে বসে দেখছি মোবাইল। রে কটা বাজছে? তাড়াইছি। বাড়ি কখন যাবি? যাবো আর একটু ধান চাষ আছে, মানে চাষ থাকা পর্যন্ত চলবে।
চাঁদ শেষ, বাড়িতে গিয়ে যে মোবাইলকে একবারে ছুঁয়ে দিল চাঁদে হয়ে, মার ঘুম, ফজর কাজা আছে না নাই জোরে বলুন, নামাজই তো পড়ে না। ফজরের আজান হয়ে যায়, সালাতু খায়রুম মিনান নাওম। এর অর্থ, এর মানে, এর মতলব কি জানেন? এর মানে হলো বান্দা শোনো, মসজিদে যখন আযান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমাদের জন্য বান্দা বিছানা হারাম, তোমাদের জন্য ঘুমানো হারাম, তোমরা তাড়াতাড়ি করে নামাজের জন্য উঠে যাও। ঠিক না ভাই জোরে বলুন? কিন্তু আমাদের দেশের মুসলমানরা বলে না না না, আগে আমি ঘুমাবো তারপরে নামাজের ভাবনা ভাববো। আচ্ছা বলেন তো, যখন মসজিদে আযান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, জঙ্গলের পশু পাখি বলে আমি আর ঘুমাবো না, পুকুরের মাছ বলে ঘুমাবো না, ভাল্লুক তুম্বা বলে ঘুমাবো না, ছাগল গরু মুরগি ভেড়া বলে আমি আর ঘুমাবো না। আর সৃষ্টির সেরা জীব মানুষ বেলা 8টা 9টা না এলে বিছান ছাড়ে না। ঠিক না ভাই জোরে বলুন? আজকে ফজরের দিন, কিন্তু তুমি বন্ধু জানো না, ঘুমটা যদি ভেঙে যায় তো ইহকাল, আর ঘুমটা যদি না ভাঙে তো পরকাল। কি বুঝেন আপনারা বলুন? জীবনে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তাই তো করে বললে, এমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না ভাই জোরে বলুন? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম ভাইনা জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের উপরে মানুষ, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে। এই জীবনে নামাজ কবু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। এ মানুষ কি করে ঘুমাও বলো? তুমি কি জানো না কবে তোমার ঘুম ভাঙবে? এ জীবনের গ্যারান্টি না, এ নিঃশ্বাসের বিশ্বাস নাই। ও যুবক, কত যুবক আমাদের সামনে চলে গেল, কত তরুণ মোটর সাইকেলের চাকার তলে লরির চাকায় চলে গেল, কত মানুষ ডাম্পারের তলায় চলে গেল। ও যুবক গো, তুমি মনে করো আমি হয়তো বেঁচে থাকবো না রে যুবক, জীবনের কোনো গ্যারান্টি নেই, কখন আছো কখন না। এখনো সময় থাকতে মসজিদ মুখী হয়ে যাও, এখনো সময় থাকতে দিন ফিরি হয়ে যাও, এখনো সময় থাকতে কোরআনওয়ালা বেনে যাও। যদি তুমি নামাজি দিনদার ইমানদার কোরআনওয়ালা হতে পারো, দুনিয়াতে শান্তি, পরকালে শান্তি, কবরে শান্তি। আর কবর বড় কেমন কঠিন তো শুনবা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম